জয় শ্রীরাম। বাংলাদেশে যে আগুন লেগেছে, দাউ দাউ করে জ্বলছে বাংলাদেশ পুরা। এই আগুন নেভার নামে নিচ্ছে না। এই যে ভাইলেন্স চলছে এখন বাংলাদেশে, এর কারণটা কি? বাংলাদেশের ছাত্ররা যে হাতে কলম তুলবে সে হাতে আজকে তারা লাঠি কিংবা অস্ত্র নিয়ে নিয়েছে। তারা আন্দোলনে নামছে বাংলাদেশের পুরা সকল যুব সমাজ। প্রথমে তো আন্দোলনটা শান্তিভাবেই চলছিল। ছাত্রলীগ নামে একটা সংগঠন বাংলাদেশের, তারা বাংলাদেশের ছাত্রদের উপর নির্মমভাবে অত্যাচার চালায়। তারা ছাদের উপর থেকে তারা ছাত্রদের ধাক্কা মেরে ফেলে দিচ্ছে। মনে হয় যে ইট পাটকেল ছাদের উপর থেকে পড়ছে, যেভাবে ছাত্রদের ফেলে দিচ্ছে তারা। আর পুলিশও নির্মমভাবে কিভাবে গুলি চালাতে পারলো এই ছাত্রদের বুকে। ছাত্ররা একদম বুক এগিয়ে দিল যে তুমি কত গুলি করবে, করো আমাকে। সত্যি খুবই খুবই কি আর বলবো, বলার কোনো ভাষা নেই। বাংলাদেশে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে, আর মৃতের সংখ্যা ছাড়িয়ে 50, আর আক্রান্ত হয়েছে 2500-এরও বেশি মানুষ আক্রান্ত হয়ে গেছে। হাসপাতালে তারা ভর্তি আছে। তো এই মৃতের সংখ্যা আরো বাড়তে পারে। এখনো বাংলাদেশের থেকে কোনো নিউজ আসতেছে না, কারণ ইন্টারনেট সেবা বাংলাদেশে বন্ধ করে দেওয়া হয়েছিল। এই ভাইলেন্সে যে বাংলাদেশে এখন চলছে, এতে শান্তিপূর্ণভাবে আলাপ আলোচনা করা যেত না? বাংলাদেশের চাকরির কথা যে চলছে, 100%-এর মধ্যে 56% থাকে রিজার্ভ, এগুলো অলরেডি বুকিং হয়ে থাকে যে 56% চাকরি এরাই পাবে। আর বাদ বাকি থাকে 44%, যারা যাদের মেধা আছে, যাদের যোগ্যতা আছে, তাদের জন্য এই শুধুমাত্র 44% কোটা, আর 56% কোটা অলরেডি বুক। 1971-এর যে লড়াইটা বাংলাদেশ যখন ভাগ হয় 1971 সালে, পাকিস্তানের সাথে যখন এক ছিল, পূর্ব পাকিস্তান ছিল বাংলাদেশ, তখন মুক্তি যোদ্ধা নামে একটা সেনা তৈরি হয়। ওই সেনার সাহায্যে বাংলাদেশ স্বাধীন হয়। আর আমাদের ভারতেরও কিছু সেনা দিয়ে বাংলাদেশটাকে স্বাধীন করে, এই পাকিস্তানের হাত থেকে রক্ষা করে এই বাংলাদেশটাকে। মুক্তিযুদ্ধর সেনা, তাদেরকে চাকরি দেওয়া হয়েছে। তারপর তাদের তো এখন চাকরির বয়স নেই, অনেকে মারাও গেছে, তাদের ছেলেকে দেওয়া হয়েছে তার চাকরিটা। তার বদলে তার নাতি নাতনিকে তো আর এইটা কথা দিতে পারবে না। এখনো মুক্তিযোদ্ধার 20,000 টাকা করে মাসে পায়, তারা ভাতা 20,000 টাকা করে পায়। তার মধ্যে আবার শেখ হাসিনা একটা মন্তব্য করেছিল, তার থেকে আবার ভাইলেন্সটা একদম বেশি করে লাগে। এই ভাইলেন্সটা শেখ হাসিনা একটা মন্তব্য করেছিল, যারা মুক্তিযোদ্ধার পরিবাররা চাকরি পাবে না, কি রাজাকারের ছেলে কিবা নাতিরা চাকরি পাবে? রাজাকার যখন 1971-এর যখন লড়াইটা চলছিল, তখন যারা পাকিস্তানের সাথে যুক্ত ছিল আর যারা পাকিস্তানের হয়ে কাজ করেছিল, তাদেরকে বলা হয় রাজাকার। এই রাজাকাররা বাংলাদেশের অনেক মা বোনদের ধরে নিয়ে পাকিস্তানের হাতে তুলে দিয়েছিল, তাদেরকে বলা হয় রাজাকার। এই রাজাকার শব্দটা শেখ হাসিনা ইউজ করেছিল, তার জন্য আবার তার থেকে আরো ভাইলেন্সটা বেশি করে ছড়ায়। আমি এটাই চাইবো যে বাংলাদেশের এই যে আগুন লাগছে, সেই আগুনটা নেবুক তাড়াতাড়ি, আর সরকার তাড়াতাড়ি একটু দেখুক, সেই ছাত্রদের সাথে যেন কথা বলে মিটমাট করে দেয়। বাংলাদেশ ছাত্রদের উপর এইভাবে নির্মমভাবে অত্যাচার করছে, বাংলাদেশের জন্য শান্তি তাড়াতাড়ি ফিরে আসে। বাংলাদেশের সরকারের তরফ থেকে জানা হয়েছে, এটা আগস্ট মাসের 7 তারিখ হাইকোর্ট থেকে ডিসিশন দেওয়া হবে যে এই যে 56% চাকরি রিজার্ভ কোথা বুকিং থাকে, এগুলো থাকবে কি থাকবে না। তো বন্ধুরা, ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটা যদি ভালো লাগে, অবশ্যই একটি লাইক করে আর শেয়ার করে পাশে থাকবেন। তো দেখা হচ্ছে অন্য কোনো নেক্সট ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন, আর আশেপাশে সবার খেয়াল রাখবেন।